আমলারা মনে করছে যে তারা রাষ্ট্রের মালিক হয়ে দাঁড়িয়েছে এবং তারা একদম ইমিউনিটি এনজয় করছে যে তাদের কিছু হবে না। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান, তিনি তার প্রথম স্ত্রী ছেলের বিদেশ যাত্রায় আদালতে নিষেধাজ্ঞা, যদিও এরই মাঝে গুঞ্জন তিনি দেশ ছেড়েছেন। বেনজির আহমেদও এভাবেই দেশ ছেড়েছিলেন। এরপরই এসব বিচার কাজ শুরু হয়। এই নিয়ে প্রশ্ন উঠেছে যে আদৌ কি এসবের দিন শেষে বিচার হয় কিনা। এই প্রসঙ্গটির সাথে একটু সাইদুল হক সুমন একটি মন্তব্যকে একটু যুক্ত করতে যে সরকারে অনেক রাসেল ভাইপার আছে কিন্তু ধরার মতো বেজি নেই। সাম্প্রতিককালে যে দু একটি বড় দুর্নীতির প্রসঙ্গ এসছে, যে কেলেঙ্কারির কথাগুলো আমরা দেখছি, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশে যে কোনো প্রকারের ধন সম্পদ করার জন্য একটা উন্মুক্ত প্রতিযোগিতা শুরু হয়েছে। এবং এই যে ধনবান হওয়া তো দোষের কিছু নাই, কিন্তু সেটা কিভাবে হচ্ছে সেটা হলো বড় বিষয়। যেভাবে কাজগুলো করা হচ্ছে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা তাদের পজিশনকে ব্যবহার করে পুরো রাষ্ট্রটাকে লুট করে ফেলার একটা চেষ্টা করছে। তারা ভালো সুশাসনের কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারছে না, সুপ্রশাসনের কোনো নজির স্থাপন করতে পারছে না, তারা মানুষকে কোনো সেবা দিতে পারছে না, কিন্তু একটা দুর্নীতির ক্রেজ তৈরি করতে পেরেছে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং এই দুর্নীতিগুলো হয়েছে বেশ কিছু কারণে। একটা হলো রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা, উদাসীনতা এবং প্রশ্রয়। তারা মনেই করছে যে এই আমলারা মনে করছে যে তারা রাষ্ট্রের মালিক হয়ে দাঁড়িয়েছে এবং তারা একদম ইমিউনিটি এনজয় করছে যে তাদের কিছু হবে না। এবং এই হবে না জায়গাটা থেকেই তারা কিন্তু নিজেদেরকে অথরিটি, কর্তৃপক্ষ মনে করে কিন্তু এই কাজগুলো করছে। বেনজির আহমেদের যে সম্পদের বিবরণ তা পড়তে পড়তে ক্লান্ত হয়ে যেতে হয়। এমনি করে কিন্তু মতিউরের কাণ্ডটাও আমরা দেখলাম যে কি ভয়ঙ্করভাবে তারা, এবং মানুষ কতটা অশ্লীল হতে পারে সম্পদ অর্জনের ব্যাপারে তার একটা দৃষ্টান্ত। আপনি শুরুর আগে বলছেন একটা মানুষের কত লাগে, এটা না, এটা একটা নেশায় পরিণত হয়েছে এবং যা পারো তাই কুক্ষিগত করে ফেলো, এরকম একটা। এবং আজকে আমাদের সামনে আসলে বিরাট প্রশ্ন যে বাংলাদেশ তো একটা সুশাসিত গণতান্ত্রিক সমাজ, আমাদের প্রত্যাশার জায়গা, কিন্তু এরকম একটা দুর্নীতিগ্রস্ত চরিত্র নিয়ে আমার কাছে মনে হয় না এই প্রশাসন মানুষকে দিতে পারবে। আমাদের সরকারি কর্মসংস্কৃতি পুরোটাই পরিণত হয়েছে দুর্নীতির সংস্কৃতিতে। আমাদের কর্মসংস্কৃতি পরিণত হয়েছে দুর্নীতিবাজদেরকে উৎসাহিত করার জন্য। এখন আপনি যেটা বললেন বিচার হবে কি হবে না, আমরা পিকে হালদারের সময় দেখলাম সে পালিয়ে যাওয়ার পরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা দেখলাম বেনজির সাহেব চলে গেলেন, তারপরে বলা হলো যে তিনি তার ব্যাপারে দুদক, এবং যথারীতি দুদকের মতিউর রহমানের কথাও বলা হচ্ছে তিনি পালিয়ে গেছেন। আমরা জানি না সত্য কিনা, কিন্তু এখন দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এগুলো প্রত্যেকটাই আমাদের দুর্নীতি দমন কমিশনের, আমি যেটা বলবো, তার অসক্ষমতা প্রকাশ করে, কিংবা কোনো না কোনো জায়গা থেকে আসলে দুর্নীতিবাজদের প্রতি এক ধরনের যে উদাসীনতা, তার একটা নজির স্থাপন করে। গণমাধ্যম, সামাজিক মাধ্যম ইত্যাদি জায়গাগুলোতে এটা এসছে, কিন্তু আপনি দেখেন এর মধ্যেও এক ধরনের এদের প্রতি প্রচ্ছন্ন সমর্থনের দৃষ্টান্ত দেখি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে। তারা যেভাবে বিবৃতি দিয়েছে, যেভাবে গণমাধ্যমকে ঢালাওভাবে দোষারোপ করেছে, এটি কিন্তু অশোভন, অযৌক্তিক এবং একই সাথে উদ্ধত্যপূর্ণ। তারা বলতে গেলে আমি বলবো যে তারা তাদের জায়গা থেকে নাগরিক সমাজকে আঘাত করেছে, কারণ সাংবাদিকরা তো নাগরিক সমাজের পক্ষ থেকে করে, মানুষের পক্ষে কাজ করে। দুর্নীতি, অনিয়মের তদন্ত সাংবাদিকরা করবে, পুলিশ অনেক ভালো কাজ করে, এই কথা সত্য। পুলিশ আসামি ধরে, জঙ্গিবাদ নির্মূল করে, যুদ্ধাপরাধের বিচারের সময় তাদের উপরে আক্রমণ হয়েছে, তারা সেটা মোকাবেলা করেছে, মুক্তিযুদ্ধে তাদের অবদান আছে। এগুলো যেমন গণমাধ্যম তুলে ধরে, ব্যক্তির মানে তার ক্ষমতা প্রয়োগ করে যদি কোনো অবৈধ সম্পদ অর্জন করে সেটা গণমাধ্যম রিপোর্ট করবে না, সেই ব্যাপারে পুলিশের আপত্তি থাকতে পারে, পুলিশ তাদেরকে না করতে পারে যে আপনারা করবেন না। বাংলাদেশে আমি ইতিপূর্বে কোনো সার্ভিস অ্যাসোসিয়েশনের এরকম প্রকাশ্যে দুর্নীতিবাজের পক্ষে বিবৃতি আমি আগে দেখিনি। সাংবাদিকতা করি আমি অনেক দিন থেকে, এবং বলা হচ্ছে ব্যক্তির কোনো দায় নাকি প্রতিষ্ঠান নেবে না, বাহিনী নেবে না। এখানে কিন্তু সরাসরি ব্যক্তির দায় নেয়ার চেষ্টা করা হয়েছে। সুতরাং সামগ্রিকভাবে দুর্নীতির যে চিত্রগুলো প্রকাশিত হয়েছে, সেখানে সুমন সাহেব যে কথা বলেছেন সংসদে, রাসেল ভাইপারের কথা, তিনি তো বোধহয় বেনজিরের ইস্যুটা দুদক পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। ফলে একজন দুজন সুমন অনেক কথা বলেন, কিন্তু সামগ্রিকভাবে সংসদে একটি বড় বিতর্ক হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, এবং দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী তাদেরকে কিভাবে ঠেকানো যায়, কিভাবে দুর্নীতি নিয়ন্ত্রণে আনা যায়।
2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বলেছিল যে সরকারি কর্মকর্তাদেরকে সম্পদের হিসাব দিতে হবে। আমার মনে হয় তারা কেউ দিচ্ছে না। এটা একটা জাস্ট একটা নিয়ম, মানে কাগজে বিষয় কথার কথায় পরিণত হয়েছে। এটা চালু করা উচিত এবং দুর্নীতি কমাতে গেলে যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো নেওয়া উচিত। কিন্তু সবকিছু কিন্তু দিন শেষে কিন্তু রাজনৈতিক অঙ্গীকারের বিষয়, রাজনৈতিক সদিচ্ছার বিষয়। সেই জায়গাটা শাসন ব্যবস্থায় অনেক কিছু জড়িত আছে।